আসানসোলের জমিনে এক উগ্রপন্থী হিন্দু, এক সন্ত্রাসীবাদী, একটা জঙ্গি আমার ওই নবীর আশিকটাকে, আমার নবীজির পাগলটাকে রে বাবা কত রকমের অত্যাচার চালায়, কত গালি দেয়। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভারতের পতাকা নিয়ে আছে বাবজি আমার ওই নবীর পাগলটা, নবীর আশিকটা বাবা ভারতের পতাকা নিয়ে আছে। কারণ আমরা ভারতকে ভালোবাসি। ছোটওয়ালা ব্যক্তি মুর্শিদাবাদের জমিন থেকে জলঙ্গি থানার অন্তর্গত সেই জায়গা থেকে পায়ে হেঁটে যাই। কারণ প্লেনে যাওয়ার মতন তার কাছে টাকা নাই, জাহাজে যাওয়ার মতন তার পকেটে পয়সা নাই। তার মনের বাসনা আমি আমার নবীর দরবারে যাব, আমার নবী তো আমার কবরে আসবে, আমার নবী তো আমার কবরে আসবে। কিয়ামতের দিন আমার সন্তান আমার হবে না, আমার বিবি আমার হবে না, আমার সন্তান আমার হবে না, আমার মা আমার হবে না, আমার বাবা আমার হবে না। কিন্তু আমার নবী সবাই বলবে ইয়া নাফসি, সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে। আমার নবী, আমার নবী, আমার নূর নবী বলবে আমার উম্মতের কি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর পাগলটা যখন বাবারে পাসপোর্ট করে ভিসা লাগিয়ে যখন 1 মাস নয় 2 মাস নয় 8 মাস ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে যাবে, যাওয়ার পর তারপরে আমার নবীর কাছে পৌঁছাতে পারবে। মনের কত বড় তামান্না, মনের কত বাসনা, মনের কত বাবাজি আকাঙ্ক্ষা, আমার নূর নবীজির রওজা মুবারকের কাছে যাবে। বাবার হাজী সাহেব অনেক পাগলেরা পৃথিবীর সারজামিন থেকে যাই, যাওয়ার পরে দূরে বসে পাগলের মতো আমার নবীকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ভারতের জমিন থেকে এসেছি, আমি পাকিস্তানের জমিনে। খুব বড় চেয়ার, কালকে বাবা আমার ডিম ভাঙা খাবে। আমাদের দেশে দেখতে পাচ্ছেন না, চেয়ার খুব শক্তিশালী। আবার যখন ক্ষমতা হারিয়ে গেল বাবা, হ্যাঁ তখন সব ডিম খাচ্ছে। এখন যারা মাস্তানি করছে, কোন জায়গাতে মসজিদে হামলা, মসজিদের মাইকে হামলা, মসজিদের আজানে হামলা, মাদ্রাসাতে হামলা, মাদ্রাসার জমি নাকি ওর বাপের জমি, মসজিদের জমি নাকি ওর বাপের জমি। ও মুসলমান ভাই শুনেন, আজানের আওয়াজে যদি শব্দ দূষণ হয়, যানবাহন গাড়ি ঘোড়া চলে না, আওয়াজ হয় না। মুসলমান ভাইরে এগুলা কিছু না, আসল কথা কি মুসলমানদেরকে কোণঠাসা করা ছাড়া আর কিছুই না। আজকের খবর, আজকে বাবাজি আমাদের জলঙ্গি থেকে একটা মানে আপনাদের বয়সের মানুষ, একটা আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর পাগল, ওই পাগলটা মনে বড় আশা, টোটো চালিয়ে ভাত খায়, টুকটুকি চালিয়ে ভাত খাই। সেই আশিকটা, সেই নবীর পাগলটা আমার কলেজার টুকরা। আবার এ বাবা আমি তাইজুল ইসলাম আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীর জমিনে যত বড় মানুষ হোক না কেন, জজ ব্যারিস্টার, আপনার যত রকমের প্রেসিডেন্ট হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, এরপরেও যদি ওই ব্যক্তিটার অন্তরে যদি নবীর প্রতি মহাব্বত না থাকে, তাকে আমার পায়ের জুতার মতো মনে করি। আর যদি একটা রাস্তার মুচি, একটা টয়লেট পরিষ্কার করা মেথরের ভিতরে যদি আমার নবীর প্রেম থাকে, আমার নবীকে মুহাব্বত করে, ওই মেথর মুচিকে আমি আমার মাথার তাজ মনে করি। অতএব একজন ছোটওয়ালা ব্যক্তি মুর্শিদাবাদের জমিন থেকে জলঙ্গি থানার অন্তর্গত সেই জায়গা থেকে পায়ে হেঁটে যাই। কারণ প্লেনে যাওয়ার মতন তার কাছে টাকা নাই, জাহাজে যাওয়ার মতন তার পকেটে পয়সা নাই। তার মনের বাসনা আমি আমার নবীর দরবারে যাব, আমার নবী তো আমার কবরে আসবে, আমার নবী তো আমার কবরে আসবে। কিয়ামতের দিন আমার সন্তান আমার হবে না, আমার বিবি আমার হবে না, আমার সন্তান আমার হবে না, আমার মা আমার হবে না, আমার বাবা আমার হবে না। কিন্তু আমার নবী সবাই বলবে ইয়া নাফসি, সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে। আমার নবী, আমার নবী, আমার নূর নবী বলবে আমার উম্মতের কি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর পাগলটা যখন বাবারে পাসপোর্ট করে ভিসা লাগিয়ে যখন 1 মাস নয় 2 মাস নয় 8 মাস ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে যাবে, যাওয়ার পর তারপরে আমার নবীর কাছে পৌঁছাতে পারবে। মনের কত বড় তামান্না, মনের কত বাসনা, মনের কত বাবাজি আকাঙ্ক্ষা, আমার নূর নবীজির রওজা মুবারকের কাছে যাবে। বাবার হাজী সাহেব অনেক পাগলেরা পৃথিবীর সারজামিন থেকে যাই, যাওয়ার পরে দূরে বসে পাগলের মতো আমার নবীকে ডাকে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভারতের জমিন থেকে এসেছি, আমি পাকিস্তানের জমিন থেকে এসেছি, আমি বাংলাদেশের জমিন থেকে এসেছি, আমি মায়ানমারের জমিন থেকে এসেছি, আমি তুর্কির জমিন থেকে এসেছি। ওগো নবীজি, একটাবার কবুল করে নেন। পাগলগুলা কাঁদতে থাকে বাবা, কেঁদে কেঁদে বুক ভাসায়া যায়, তারপরও মানে না। বাবা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি একবার নয়, দুইবার নয়, ৭২ বার আমার নবীকে স্বপ্নে দেখেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও তার জান ঠান্ডা হয় নাই। কবি বলছেন বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭২ বার দেখল নবীজি, এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা কালো হাসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মুজিব বানাইলেন রব্বানা। এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই জুলঙ্গির জমিনের মানুষটা বাবা, তার মনের বাসনা, তার ঠিকানা হলো মদিনা শরীফ, নবীর রওজা শরীফ। বাবা গো, আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে মুর্শিদাবাদ জেলা যখন পার হলো, বাবার একের পর এক জেলা পার হয়ে চলে যায় আসানসোলের জমিনে। এক উগ্রপন্থী হিন্দু, এক সন্ত্রাসীবাদী, একটা জঙ্গি আমার ওই নবীর আশিকটাকে, আমার নবীজির পাগলটাকে রে বাবা কত রকমের অত্যাচার চালায়, কত গালি দেয়। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভারতের পতাকা নিয়ে আছে বাবজি আমার ওই নবীর পাগলটা, নবীর আশিকটা বাবা ভারতের পতাকা নিয়ে আছে। কারণ আমরা ভারতকে ভালোবাসি, এই ভারতের জমিনে আমাদের জন্ম হয়েছে বাবা, এই ভারতকে আমাদের দেশকে ভালোবাসি। 1947 সালে এই ভারতটা আমাদের পূর্বপুরুষেরা স্বাধীন করে গিয়েছে, রক্ত দিয়ে স্বাধীন করেছে ইংরেজ দেশ থেকে। আজকে বাবা এই জঙ্গি গুলা মনে করে আমাদেরই বাবার একলা দেশ, আর মুসলমান গুলা যেন বানে ভেসে এসেছে। ওরে জঙ্গি যা দিল্লির কেটে গিয়ে দেখে আয়, কত মুসলমান, কত আলেম উলামা এই দেশের জন্য বুকে গুলি খেয়ে আছে। আমার ওই বাবজিটাকে বাবা প্রশ্ন করে, তোর কোরআন বড় না তোর এই দেশ বড়? বলেন তো এই প্রশ্নের কি উত্তর আছে রে বাবা? এই প্রশ্নের উত্তর হলো আর কিছু না, উলুঙ্গা তরবারি। কিন্তু মুসলমানেরা আইন নিজের হাতে তুলে নাই না রে বাবা, ভারতের সংবিধানকে মানে, ভারতের সংবিধানকে আমরা মেনে চলি, আমরা ভারতের আইনকে মেনে চলি, আইন নিজের হাতে তো আমরা তুলে নিই না। এই দেশের পাসপোর্ট নিয়া, এই দেশের বাবা সব রকমের লাইসেন্স নিয়ে হাঁটতে হাঁটতে যাবে আমার নবীর দরবারে। ওই জঙ্গি এত বড় পাওয়ার কোথায় পায়, এত বড় সাহস কোথায় পায়? এখানে অনেকগুলা বাবা সোশ্যাল মিডিয়া আছে, আমার এই কথাটা বাবা সোশ্যাল মিডিয়াতে যাবে। আমি বলি রে ভাই, সব হিন্দু খারাপ না, কিন্তু আজকে ওই আমার পায়ে হাঁটা, আমার পায়ে হাঁটা বাবজিটা, আমার নবীর আশিকটা, আমার নবীর পাগলটা, ওই পাগলটার সঙ্গে তিনি তো ভারতের আইন মেনে বাবা রাস্তাতে চলছিল। হঠাৎ তাকে ধরে আক্রমণ করা, হঠাৎ একটা বয়স্ক মানুষের সঙ্গে বেয়াদবি করা, তাকে গালাগালি দেওয়া, তার ভারতের তার নিজের দেশের পতাকা কেড়ে নেওয়া, এটা ভালো মানুষের কাজ না, এটা হইল সন্ত্রাসী জঙ্গিদের কাজ। কি ভয় লাগছে বাবা?
মরলে শহীদ বাঁচলে গাজী। মুসলমান যদি মাথায় কাফন পরে যদি রাস্তায় নেমে যায়, গুলিকে ডরাই না, বন্দুককে ডরাই না, বোমাকেও ডরাই না। উহুদের জমিনে খেজুরের ডাল দিয়ে আমার আল্লাহ তরবারি বানায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক আমার ভাই, আল্লাহর কাছে দোয়া করি ওই জলঙ্গির আমার নবীর আশিকটাকে যেন আমার আল্লাহ পাক হিফাজত করে আমার নবীর কাছে পৌঁছায়া দেয়। সকলেই বলেন আমিন। সকলেই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সমস্ত কাফেরদের হাত থেকে যেন তাকে হেফাজত করে আমার নবীর কাছে পৌঁছায়া দেয়। আল্লাহ পাক তুমি আমাদের এই মনের তামান্না আমাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। একবার দুরূদে পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি। सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान पाक नाम मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद।